নমস্কার বন্ধুরা, পিডি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো এদিকে দেখো, সকালবেলা আজকে রুটি না পুরি করব। তো তার জন্য আটার প্যাকেট খুলে নিচ্ছি। তো আগের একটু আটা ছিল, তো ভাবলাম যে না, দোনোটা প্যাকেটে খুলে ডিব্বাতে ভরে নিই। কতদিন ধরেই এই প্যাকেট দোনোটা এই সিলিন্ডারের উপরেই রয়ে গেছিলো, আর ঢালবো বলে ঢালাই হচ্ছিল না। তো ভাবলাম না, একসাথে দোনোটা প্যাকেট খুলে ডিব্বাটাতে ঢুকিয়ে রাখি, তাহলে এই জায়গায় আটার প্যাকেটও আর পড়ে থাকবো না। তো এদিকে দেখো, আটার প্যাকেটগুলো খুলে তারপর এদিকে ডিব্বাতে ঢেলে রাখছি। আর আজকে করব পুরি। কয়েকদিন হয়ে গেছে ছোলা বুট এনেছিল, দক্ষিণ বাবা ছোলা বুট এনেছিল। তো বলছিল যে ছোলা বুট তরকারি আর পুরি করতে। তো এই কদিন ধরে সময় হচ্ছিল না। সকালবেলা তো অফিস স্কুলে গেলে আর ও যদি অন্য জায়গায় কাজে যায়, তাহলে কিন্তু সকাল সকাল এত কিছু বানানোটা সম্ভব না। এদিকে ভাতও রান্না করতে হয়, আবার এইসব হয় না। আর যেহেতু আমি একা হাতে সব করতে হয়, তো তার জন্য তো আজকে ভাবলাম তস্কও স্কুলে পাঠাবো না, স্কুলে যাবে না, আর ওর পাপাও সামনেই কাজে যাবে, টিফিন নিয়ে যাবে না। তো ভাবলাম যে ছোলা বুট আর পুরি করে নিই, তো খেয়ে যেতে পারবে। আর বলেছে যখন খেতে ইচ্ছে করছে, না বানালে তো ভালো লাগছে না। আর এত আশা করে ওই ছোলা বুটগুলো নিয়ে এসেছিল। তারপর কি করলাম, ছোলা বুটটা রাত্রেবেলায় ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সকালে উঠেই কিন্তু আমি কুকারের মধ্যে ছোলা বুট আর আলু বয়েল করে নিয়েছি। তারপর এখন বসিয়ে দিয়েছি তরকারি। তো ছোলা বুটটা কিন্তু একটা মাখা মাখা করে বানাবো তরকারিটা, আর পেঁয়াজ রসুন আর টমেটো দিয়ে বানাবো। তো ওই বানানোটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ এদিকে ভিডিও ক্লিপ তুলবো না ওইদিকে করব বলো, তো তার জন্য আর কি ওইদিকে করা হলো না। তো ওইদিকে তরকারি বসিয়ে তারপর এদিকে পুরিগুলো বেলে নিচ্ছি। আর আজকের পুরিগুলো গোল গোল করে বেলবো, লম্বা করে আর বেলবো না, না হলে কিন্তু আমি সবসময় লম্বা করে বেলি। তো ভাবলাম সবসময় আর একই করে খেতে ভালো লাগবে না। তো আজকে তার জন্য কী করলাম, একদমই ছোট ছোট করে পুরি করেছি, একদম ছোট ছোট করে গোল গোল করে বেলে নিয়েছি। তারপর ওইদিকে তক্সে বাবা আছে, আর ছোটো সোনাকেও খাওয়ানোর টাইম হয়ে গেছে। তো তার জন্য ছোটো সোনার জন্য খাওয়া বানাবো, বানিয়ে তারপর তক্সে বাবাকে বলবো যে খাইয়ে দিতে। তো তার জন্য সকালটা হলেও কিন্তু দেখো, 6টা, 5:30, 6টার সময় উঠে যাই, কখনো 5টার সময় উঠে যাই। 5টা থেকে 6টার মধ্যে কিন্তু আমার ঘুম থেকে উঠে যাই আমি। তারপরেও কিন্তু কাজই শেষ করতে পারি না, জানো তো। যেদিন স্কুলে যেতে হয় সেদিনও একই টাইম, যেদিন স্কুলে যেতে না যাই সেদিনও একই টাইম। বুঝতে পারি না কেন এমন হয়। বেশি কাজ থাকলেও একই টাইম হয়ে যায়, কাজ কম থাকলেও একই টাইম। আজকে যেমন ধরো, আমার স্কুলে যেতে হবে না দুপুরবেলা, তারপর আবার সকাল সকাল ভাত রান্না নেই, তারপরেও কিন্তু আমি একদম সময় করিয়ে উঠতে পারি না, একদম সময় হয় না। তারপর এদিকে দেখো, ছোটো সোনা একদম সোজা চলে এসেছে। আমি ওইদিকে তরকারিটা দেখছিলাম কেমন হচ্ছে না হচ্ছে। তো এদিকে দেখো, ওর বেলনা টেলনা নিয়ে একদম একাকার, এটা ধরতে থাকে। আবার ওকে যদি আটকাতে যাও, তাহলে কিন্তু ওর কান্নাকাটি শুরু হয়ে যায়। ওর কথা হলো যে ওকে ওর মর্জি মতো করতে দাও, কেউ কিছু না বলুক না ধরুক। কেউ যদি ধরে, তাই ওর কান্নাকাটি একদম শুরু হয়ে যায়। আর আজকাল জানো তো, ছোটো সোনার প্রচুর পরিমাণে জিদও হয়েছে। দেখো কি সুন্দর করে বসে একদম বেলনা টেলা নিয়ে ওর মতো করে দুষ্টুমি করছে। তো আমিও যে এসে ধরবো সেটা পারছি না, কারণ কি ওইদিকে তো আমি তরকারিটা দেখছিলাম, তো তার জন্য। আর দেখো, আর এরকম করতে করতেই কিন্তু একদম আটা ডিব্বাটা ফেলে, আটা কতগুলো ফেলে দিয়েছে তার জন্য। আর ওর বাবাই তখন ধরতে গিয়েই কিন্তু ওর কান্নাকাটি পুরো শুরু হয়ে গেছে, একদম কান্নাকাটি করে অবস্থা নেই। তো এই অবস্থা আর কি। আর তারপর দেখো, আমি ওইদিকে এগুলো করছি। তো বন্ধুরা, একটা কথা বলার, তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, আশা করছি আমার ভিডিও তোমাদের কিছু হলেও ভালো লাগবে। আর যদি ভালো লাগে, তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও। আর আমাকে একটু সাপোর্ট করো বন্ধুরা, প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। তো সেটাই বলার ছিল আর কি। একদম ভিডিওতে ভিউজ হচ্ছে না, মনটাও ভালো লাগে না, জানো তো। তারপরে দিকে দেখো, খানাটা বানিয়ে দিয়েছি, তার 10 বাবা দিকে খাইয়ে দিচ্ছিল।
তারপর দেখো এদিকে আবার পুরি ভেজে নিচ্ছি। সবগুলো পুরি একসাথে বেলেছি, বেলার পর এদিকে দেখো ভাজতে বসিয়ে দিয়েছি। আর ওইদিকে তক্সা পাপা মুখ ধুয়ে নিচ্ছে। আর যেহেতু পুরি গরম গরম না খেলে কিন্তু একদমই টেস্ট লাগে না। যে রুটিটা ঠান্ডা হয়ে গেলেও খাওয়া যায়, কিন্তু পুরিটা ঠান্ডা হয়ে গেলে একদম খাওয়া যায় না। তো তার জন্য গরম গরম ভেজে নিচ্ছি, তরকারিটা আগেই করে রেখে দিয়েছি। আর তার জন্য তো ওইদিকে আবার কিন্তু বড় ছেলেকেও খেতে দিতে হবে। ও কিন্তু এখন মুখ টুক ধুয়ে পড়তে বসেছে। তো ওকে একটু পরে খাওয়াটা দেবো। তো ওকে বলছিলাম খাওয়ার জন্য, তো বললো না একটু পরে খাবে। তো তার জন্য তক্সা পাপাকে খেতে দিয়েছি। তারপর আমিও দেখো খাওয়াটা নিয়ে বসলাম, আমিও খেয়ে নিয়েছি। তারপর স্নান টান করে কিন্তু সোজা চলে এসেছি পুজো দেওয়ার জন্য। এদিকে দেখো পুজো দিয়ে নিয়েছি। তো ওইদিকে পুজো দিয়ে নিয়েছি। আর আজকে কিন্তু অনেকগুলো ফুল পেয়েছিলাম, 2-3 জায়গা থেকে আজকে ফুল কালেকশন করেছি। তো তার জন্য আর সাজিয়ে গুজিয়ে পুজো দিয়েছি। আর আমি কিন্তু একটা আসনও এনেছি তোমাদের সাথে, সেটা কালকে শেয়ার করব। আর এদিকে দেখো দুপুরবেলা রান্না, ওই কালকের মাছের মাথা ছিল, তো মাছের মাথা মুড়িঘণ্ট করেছি, সয়াবিন আলুর তরকারি করেছি। তারপর ছোটো সোনা তো আছেই, ওর কাজ করতে থাকে, অনেক কাজ করতে জানে। তো তার জন্য সব কিছুতে সব কাজে ওকে পাবে তোমরা। তারপর এদিকে দেখো তক্সা পাপাকে খেতে দিয়ে দিয়েছি। আর ওকে মোবাইল চালিয়ে দিয়েছি দেখার জন্য, কিন্তু ও মোবাইল না দেখে ওর মতো করে দুষ্টুমি করা শুরু করে দিয়েছে। তো তক্সা পাপাকে খেতে দিয়ে তারপর আমিও কিন্তু খেয়ে নিচ্ছি। আর মা একটু শুটকি চাটনি দিয়েছিল, সেটাই নিয়ে প্রথমে খেয়ে নিয়েছি। তারপর আমি যা বানিয়েছি তা দিয়ে খেয়েছি। তো 2-1টা করে ছোটো সোনার মুখে ভাত দিচ্ছিলাম, খেতে তো চাইছিল না। ও জল খেতে চাইছিল, জল দিচ্ছিলাম, গ্লাস দিয়ে জল খেতে পারে না, ওর বোতল দিয়েই জল খেতে পারে। তো তার জন্য খাওয়া দাওয়ার পর তক্সা পাপা দিয়ে দেখো একটা প্লাই নিয়ে এসেছিলো। তো প্লাইটাকে কাটছে, কারণ কি ওই যে আমি যে টেবিলটার মধ্যে ঠাকুর আসন রেখেছি, তো সেই টেবিলটা বার করে দেবো সেই জায়গাটার থেকে। ওই জায়গাটাতে নিচে রাখবো ঠাকুর আসনটা। নতুন একটা ঠাকুর আসন আনা হয়েছে, সেটা তো তোমাদেরকে বলেছি, কালকে শেয়ার করবো তোমাদের সাথে। তারপর দেখো সোজা চলে এসেছি তোমাদের সাথে বিকালবেলা। তো স্কুলে আর্ট ক্লাসে নিয়ে যাচ্ছিলাম ছেলেকে, আর্ট ক্লাসে দিয়ে এসেছি। আর দিয়ে এসে তারপরে দিকে ঘরে এসে ওই চাউল ঢেলে নিচ্ছি। রেশনের চাউল দিয়েছে 3 মাস পর, এবার রেশনের চাউল দিয়েছে। তো ভাবলাম যে এটাকে এবার আর বিক্রি করব না, এটাকে বালতিতে ভরে রেখে দিই। তো সেটা ভেবেই কিন্তু আমি বালতির মধ্যে এটাকে ঢেলে রেখে দিচ্ছি। মাঝে মধ্যে কখনো কখনো খাওয়া যাবে। আর যেহেতু রেশনের চাউল না খেতে এখন কিন্তু রেশনের চাউল আমার একদমই ভালো লাগে না। তাও চাউলটা যেহেতু দেখতে ভালো লাগছিলো, তো তার জন্য বললাম যে বিক্রি করতে হবে না, রেখে দিই, মাঝে সাঝে কখনো কখনো খেয়ে নেব। তো সেটাই আর কি, তো সেটা ভেবেই আর কি চাউলটা ঢেলে রেখে দিয়েছি বালতিতে। আর ছোটো সোনাকে অঙ্গনাবাড়ি থেকে চাউল দিয়েছিলো, সেটাও কিন্তু রাখা আছে, সেটাও এখনও খাওয়া হয় না। তো আজকের জন্য ভিডিওটা এতটুকু রইলো, টাটা।